হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তবে চারিদিকে যা যুদ্ধ শুরু হয়েছে, মনটাও খুব খারাপ। আর আমাদের রান্নাঘরে তো একটু মানে উকিঝুঁকি দিচ্ছে, নানা রকম ঝামেলা। তবে যারা গ্যাসে শুধু রান্না করো তাদের জন্য বলছি, তারা একটু এখন ইন্ডাকশানে রান্না করতে চেষ্টা করো, যাতে একটু গ্যাস বাঁচিয়ে রাখা যায়। কেননা এমন কিছু রান্না আছে দেখবে যেগুলো গ্যাসেই ভালো হয়, ইন্ডাকশানে সেগুলো ঠিকঠাক হয় না। তার জন্য আমি বেশিরভাগ রান্নাটাই এখন ইন্ডাকশানে করছি। আর যেগুলো দরকার সেগুলো তো ইন্ডাকশানে করা যাবে না, খুবই অসুবিধে হচ্ছে। তার জন্য একটু সকালই ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো, ইন্ডাকশানের ওপর তো আর চিমনি নেই। যেহেতু চিমনি নেই, সেগুলো ভাজা জিনিসগুলো ইন্ডাকশানে করতে পারছি না, রান্নাঘরে গ্যাস হয়ে যাচ্ছে। তার জন্য আমি একটা খুবই বুদ্ধি খাটিয়েছি, সেটা হলো ইন্ডাকশানটা যেন আমি ইউজ করছি যখন ভাজা টাজা করে নিচ্ছি গ্যাসে, জল দিয়ে তারপরে ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি। তাতে অনেকটাই গ্যাস কম খরচা হচ্ছে। আর আমার গ্যাস অনেক দিনই হয়ে গেছে, মানে যেদিন ভাবছি আসবে, কেন দুদিনেই চলে আসে, তারপর থেকে এইসব শুনতে পাচ্ছি। আর ফোন করে বলছে যে গ্যাস একটু দেরিতে আসবে। তবে তোমরা যারা শুধু গ্যাস ইউজ করো, তারা এখন থেকেই ইন্ডাকশান ইউজ করতে থাকো। না হলে কখন কী অসুবিধা হবে বলা যায় না। আর আমাদের তো গ্যাসে রান্না করতে করতে অভ্যেস হয়ে গেছে, কী করব। গ্যাসে রান্না করতে অভ্যেস হলেও এখন ইন্ডাকশানে রান্না করতে অভ্যেস করতে হবে কতদিন, যতদিন পর্যন্ত এই ঝামেলা না যায়। তবে আমাদের তো খেতেও হবে বলো, রান্না করতেও হবে, খেতেও হবে, সবই করতে হবে। তার বিকল্প কিছু ব্যবহারও করে নিতে হবে। এবারে গ্যাস অনেক দিন হলো আমার আসছে না, তার জন্য আমার একটা সিলিন্ডার আমার ফুল আছে, সেটাকেই আমি বাঁচিয়ে করছি। আর একটা তো মানে ফাঁকা হয়ে গেছে, তার জন্য ওটা বুক করে দিয়েছি, এখনও তো আসছে না। তবে আমি কদিন ধরেই ইন্ডাকশানে করছি। আর বেশিরভাগ সময় যেন আমি ইন্ডাকশানেই করি। আমার ইন্ডাকশানে রান্না করতে ভালো লাগে, তাড়াতাড়িও হয়ে যায়। আর তারপর রাইস কুকারেও দেখবে রান্না করেও মজা আছে। আর আর এগুলো করলে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। যেন গ্যাসের থেকেও আমি রাইস কুকারে আজকে রান্না করেছি, ভীষণ তাড়াতাড়ি হয়ে গেছে। আর তরকারিও খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায়। আর ইন্ডাকশানেও তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা যারা ভয় পাও যে ইন্ডাকশানে রান্না করব, কী হবে না হবে, তারা ভয় পেও না। তোমরা ইন্ডাকশানে রান্না শুরু করে দাও। আর যেন বেশি ইলেকট্রিকের খরচা হয় না, তোমাদের রান্না করতেও সুবিধে হবে। আর যদি খেতে তো আমাদের হবেই, খাওয়া দাওয়া তো আমাদের বন্ধ করলে চলবে না। তার জন্য আমাদের বিকল্প একটা ব্যবস্থা নিতেই হবে। আর আমাদের ঘরে যাদের সিঙ্গেল সিলিন্ডার আছে, তাদের তো খুবই অসুবিধে। আমাদের সিঙ্গেল না হলেও ডবল হলেও তাই মনে মনে ভয় ঢুকে গেছে যে গ্যাস পাবো নাকি।
আমাদের তো এখনও 9 দিন হয়ে গেল, এখনও আসেনি। তবে যেই গ্যাসটা ভর্তি আছে সেই গ্যাসটাই মানে বাঁচিয়ে করছি। আর পুরোটাই আমি রাইস কুকারে আর ইন্ডাকশানে করে যাচ্ছি। আর দেখো, এই সব জিনিসগুলো আমরা কিন্তু সবসময় ইউজ করি না, কিন্তু এই সময়টা দেখো কি কাজে লাগে। ঘরে জিনিস কেনা থাকলে তাহলেও সেগুলো দরকারের সময় লাগে। আর বড় রাইস কুকার ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়, তোমাদের তরকারিও ভালো, রান্নাবান্নাও সুন্দর হয়। আর মাছটা আমি গ্যাসেই করছি, কেন ওগুলো মাছের করছি না। তবে এইসব তো ঝামেলার কথা গেল। এবারে দেখো ঘরের কাজে চলে আসলাম। এবার ঘরে দেখো, এই ঘরটা বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ছেলের এই টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই টেবিলটা না ভালোই নোংরা হয়েছিল। 2 দিন ধরে ভাবছি টেবিলটা পরিষ্কার করব। খাতা বই তো সব চারিদিকে ছড়ানো আছে। পরীক্ষা হয়ে গেছে যেহেতু, অ্যানুয়াল এক্সাম হয়ে গেছে, আবার এপ্রিল মাস থেকে ক্লাস শুরু হবে। আবার নতুন বইগুলো রাখতে হবে, তার জন্য বইগুলো গুছিয়ে রাখছি। এগুলো অন্য জায়গায় সরিয়ে দেব। আবার এখানে তো নতুন বই রাখতে হবে। তবে এই বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি, পরে ব্যাগে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখবো। এখানে তো অত বই রাখা যাবে না। তবে এই খাটটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কত কাজ সকাল থেকে করা হয়েছে। তবে রান্নাটা যেন করে নিয়েছি খুব তাড়াতাড়ি। আর এত তাড়াতাড়ি করে নিয়েছি যে ভিডিওটা করব তা করিনি। তবে অন্য দিন নিশ্চয়ই করব। ইন্ডাকশানে আমরা রাইস কুকারে কী করে রান্না করছি তাড়াহুড়ো করে, তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর তাড়াতাড়িও হয়ে গেছে জানো, গ্যাসের থেকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। একদিকে ইন্ডাকশান বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে রান্না, আর একদিকে গ্যাসে বসিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর সমস্ত ভাজাগুলো আমি গ্যাসে করে নিয়েছি, কারণ চিমনি না চালালে আবার রান্নাঘরেও তেল চিটে হবে। তার জন্য ভাজাগুলো করে জল দিয়ে একদম বসিয়ে দিয়েছি। আর খুব তাড়াতাড়িও হয়ে গেছে। এই সব বুদ্ধি খাটিয়ে সমস্তই সংসারের কাজ করে নিলে দেখবে কোনো অসুবিধেই হয় না। এরপর দেখো আমি এই ঘরে চলে আসলাম। আর এই ঘরে তো মানে সকালে আজকে কোনো কিছুই করিনি, বিছানাটা ওরকমই পড়েছিল, তাড়াতাড়ি করে নেমে গেছি। আর আজকে খুবই বললাম তাড়াতাড়ি উঠেছি, কারণ চিন্তা আছে যে আনাজও কাটা হয়নি, সবজিগুলো কেটে নিতে হবে, তারপর রান্না বসাতে হবে। তার জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি। আর কিছুই ঘরে করে রাখতে পারিনি। তারপরে অন্য সব দিন অনেকটাই কাজ ওপরে করে রাখি, আবার গাছে জল দিয়ে, ব্যালকনির গাছে জল দিয়ে তারপরে নিচে নামি। কিন্তু আজকে আমার ওই সময়টা হয়নি, কারণ নিচে রান্নার কাজ, ঘরে এসে অনেকটাই কাজ আছে। আর যেন ভালোই গরম পড়ে গেছে এখন তো, ভালোই পাখা চালাতে হচ্ছে। পাখা না চালালে খুবই গরম লাগছে। এবারে দেখো চাদরটা বিছানায় পেতে নিলাম। আর এই চাদরের কালারটা দেখেছো, খুবই সুন্দর। আর এই সকালবেলায় চাদর, তারপর সমস্ত বালিশের ওসরগুলো সব খুলে নিয়েছি। আর চাদরটাও এখানে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম চাদরটা পেতে রেখে তারপরেই যাব, কিন্তু আর সময় হয়নি। তবে বালিশের কভারগুলো খুলে নিয়েছি, নিয়ে অন্য কভারগুলো পরিয়ে দিয়েছি।
আর বালিশের কভারগুলো ধুয়ে দিতে হবে, চাদরটাও তুলে রেখে দিয়েছি, ধুয়ে দেবো। তবে এখন দুদিন ধরে একদমই রোদ উঠছে না, তার জন্য কাছাকাছি অল্প অল্প করেই করছি। তবে রোদ না উঠলে কী হবে, খুবই গরম, কাজ করলে মানে থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে। আর হাওয়াটা বন্ধ হয়ে গেছে, তার জন্য আরও গরম লাগছে। আর আমাদের এখানে তো গরম সবসময় বেশি থাকে, তার জন্য আর রোদ উঠলে আরও গরম পড়বে। তবে শুনেছি বৃষ্টি হবে 2-1 দিনের মধ্যে, তবে বৃষ্টি হলেও ভালো। এবারে তো শীতেও কোনো বৃষ্টি হয়নি, আর এই যে এখন ঝড় বৃষ্টি হওয়ার সময়, যেহেতু ফাল্গুন চৈত্র মাসে ঝড় বৃষ্টি হয়, এখন তো ঝড় বৃষ্টি হবেই। তবে দেখতে দেখতে দেখো অনেক কথা বলে ফেললাম, এবং কথা বলতে বলতে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, আর চাদরটাকেও টান টান করে মেলে দিয়েছি। আর বাইরে না রোদ নেই আজকে, আলোটাও খুব কম, তার জন্য ঘরে দেখো একদম অন্ধকার লাগছে। তবে লাইটটা জ্বালিয়ে নিলে আবার এটা ঠিক হয়ে যাবে। তবে এখানটা এটা ঠিকঠাক করে নিয়ে তারপরে আবার লাইটটাকে জ্বালিয়ে নেব। এবারে দেখো লাইটটাও জ্বালিয়ে নিয়েছি, আর ঘরে বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে। আর ঘরে জানো তো একদিন রান্নাঘরটা ভালো করে ক্লিন করতে হবে। রান্নাঘরটা কতদিন ধরে ভাবছি ভালো করে পরিষ্কার করব, সব সরিয়ে, কিন্তু একদম সময় হচ্ছে না। ওপরে ওপরে সবসময় তো মোছা হচ্ছে, করা হচ্ছে, তবে সমস্ত কিছু সরিয়ে পরিষ্কার করলে দেখবে আরও কত নোংরা বেরোয়, কত সব সরিয়ে আমি একদিন পরিষ্কার করব, সেই সময়টা আমার হয়ে উঠছে না। তবে এখন অনেকটাই সময় পাই, তবে এর মধ্যেই একদিন দেখব যে রান্নাঘরটা কীভাবে সব বের করে পরিষ্কার করে রাখা যায়। তবে দেখো সমস্ত বালিশটা সমস্ত গুছিয়ে দিলাম, আর চাদরটাও দেখো খুব সুন্দর লাগছে, এত সুন্দর কালার না, অরেঞ্জ কালারটা খুব ভালোও লাগছে। আর বালিশের কভারগুলো খুলে দিয়েছি, আর পরে দুপুরে বসে বালিশের কভারগুলো লাগিয়ে দেবো। এবারে সোফার মধ্যে দেখতে পাচ্ছ কত জামা কাপড় রেখেছি, এগুলো সব ধোয়া হয়েছে, আর একটু একটু করে ধোয়া হচ্ছে, তাও মানে কত যে জমে যাচ্ছে। এগুলো তুলে দিলে ভাঁজ করে তারপর সোফাটাও ফাঁকা হয়ে যাবে। এবারে বাইরে ব্যালকনিতে সমস্ত জামা কাপড়গুলো ছিল, সেগুলোও নিয়ে এসেছি। আর ব্যালকনিতে একটু রোদের তাপ আসছিল খুব সকালের দিকে, তার জন্য একটা চাদর দিয়ে দিই সবসময়, না হলে না খুব রোদের তাপ আসে। আর থেকে থেকে রোদ আসছে, আবার থেকে থেকে রোদটা চলে যাচ্ছে, তার জন্য মাঝে মাঝে অন্ধকার অন্ধকার লাগছে, দেখতেই পাচ্ছ। এবারে সমস্ত চাদরগুলো ভাঁজ করে নিচ্ছি। আসলে এখন সকালে ভোরবেলার দিকে দেখবে মাঝে মাঝে ঠান্ডা পড়ে, একটু একটু ঠান্ডা লাগে, তবে ওই ঠান্ডাটা সময় একটা হালকা কিছু চাপা দিলে দেখবে ভালোও লাগে। আর এই কতদিনের এই মাসটাই হয়তো একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, তার ঝড় বৃষ্টি হলে তখন একটু ঠান্ডা আসবে, তার জন্য একটু সবসময় চাদর একটা করে রেখে দিই। আর দেখো সমস্ত চাদর গুছিয়ে নিলাম, নিয়ে সোফাটাকেও পরিষ্কার করে নিলাম। সোফাটা দেখো কি সুন্দর লাগছে, একদম কোনো কিছু নেই। আর ব্যালকনিতেও দেখতে পাচ্ছ সমস্ত জিনিস ভাঁজ করে পরিষ্কার করে নিয়েছি। আর সকাল থেকে এই সব কাজগুলো যখনই দেখবে ঠিকঠাক করে হবে, তখনই দেখবে
দেখবে আমাদের মনে শান্তি থাকবে। আর যদি ঘরের কাজগুলো ঠিকঠাক না থাকে তখন দেখবে আমাদের মনে কোনো শান্তি থাকে না, তখন মনে হচ্ছে কী জানি কী হয়নি কী হয়নি। এই বলতে বলতে দেখো এই ঘরে চলে আসলাম। আর এই ঘরেও কতগুলো জামা কাপড় আছে, আর আলনার জামা কাপড়গুলোও না সমস্ত এলোমেলো হয়ে আছে। আর এখানে আমি সমস্ত রোজকার জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে এখানে রাখি, রেখে আলনায় ভাঁজ করে রাখি। আর এখানে স্নান করে এখানেই বেশ জামা কাপড়গুলো পরে নেওয়া যায়। আর এখানে পুজো দিয়ে একবারে নিচে নামা যায়। তার জন্য আমার জামা কাপড় সবসময় এখানে থাকে। আর বাইরে থেকে দেখো জানলা দিয়ে রোদ আসছে, একটু একটু এখন রোদ উঠেছে, তার জন্য জানলাতে প্রচুর রোদ আসছে। আর এই ঘরে তো জানোই খুবই রোদ থাকে। আর এই জামা কাপড়গুলো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে ঝাড় পোছাচ্ছে, একটু ঘরগুলো সিঁড়িগুলো একটুখানি ঝাড়বো, ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে দেবো। এইসব কাজগুলো পরপর করে আজকে ঠিক করে রেখেছি যে এই কাজগুলো একটার পর একটা, এটার পর ওটা করবো। ঠিকঠাক কাজ টাইম মতো না করতে পারলে দেখবে আমাদের কাজেও বেশি সময় লাগে, আর কাজ করতেও অনেক দেরি হয়ে যায়। তার জন্য কাজের সময় কোন সময় কী করব না করব সেগুলো একটু আগেই ঠিক করে রাখলে ভালো হয়। তবে কাজ করতে করতে তো সেই টাইম ঠিক অ্যাকুরেট টাইম ঠিক রাখা যায় না, তাও সেগুলো একটু একটু সেই টাইমের মধ্যে করার চেষ্টা করলে তবে সব কাজগুলোই ঠিকঠাক হয়। আর কোনটার পর কোনটা করব সেই কাজগুলো সকালে উঠে যদি ঠিক করে নেওয়া যায় তাহলে দেখবে আমাদের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর এই কদিন ধরে তো মানে গরম আছে, হাওয়া নেই, তবে রোদ উঠছে না, বৃষ্টি হবে। তবে অনেক দিন ধরেই বৃষ্টি হবে বৃষ্টি হবে শুনছি, তবে বৃষ্টি তো হচ্ছে না। বৃষ্টি হলেও একটু ভালো। গাছ আমাদের এখানে যে গাছগুলোর দিকে তাকাচ্ছি, মানে এত ধুলো পড়েছে, একটু ঝড় বৃষ্টি হলে দেখবে গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে যাবে। আর একটু বৃষ্টি হলেও মাটিগুলো ধুলো উঠবে কম, রাস্তাঘাটে বেরোলে দেখবে ধুলোয় ধুলো। একটু মাঝে মাঝে যদি বৃষ্টি হয় তাহলে দেখবে একটু ধুলোটা কম থাকে। কিন্তু এবারে তো সেই যে বর্ষায় বৃষ্টি হয়েছে তারপর আর বৃষ্টি হয়নি, আর এতে শীতকালেও একটু বৃষ্টি হয়নি। প্রত্যেকবার শীতকালে 2-3 দিন বৃষ্টি হয়, আস্তে বা জোরে সেটা কথা না, কিন্তু হয়, কিন্তু এবারে কিন্তু সেটাও হয়নি। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এই যেগুলো সব নিচে নিয়ে আসবো আর মেশিনটাকেও সরিয়ে দেবো, কেন ওই যা টুলটায় টেবিল বেঞ্চটায় বসে না মেশিনটা চালাতে খুবই সুবিধে হয়। এবার দেখো সব জামা কাপড় কিন্তু আমার ভাঁজ করা হয়ে গেল। আর এখানে না আলনাটা রেখে খুবই সুবিধে হয়েছে, কেন বলো তো, এখানে জামা কাপড়গুলো তুলে এখানে রেখে দিই, না হলে নিচে নিয়ে গেলে আমার সোফায় একদম ভরে থাকে। আর এখানে কোনো অসুবিধে হয় না, এখান থেকে জামা কাপড়গুলো ভাঁজ করে একেবারে আলনায় রেখে দিই। এবার দেখো সমস্ত হয়ে গেল, এবারে আমি এইখানে চলে আসলাম। এখানে এই রান্নাঘরটা একটু মুছে নিলাম, কারণ এই পুজোর ঠাকুরের নাম হয়েছিল তখন এই ঘরে না চা করেছিল, তারপরে একটু খাবার দাবার রাখা হয়েছিল, হয়েছিল। এবারে এই ঘরে তার জন্য এখানটা একটু মুছে নিচ্ছি, কারণ এখানটায় সমস্ত চায়ের পাতা টাতা পড়েছে, তারপরে মিষ্টি রস টস এরাই সব পড়েছে, তার জন্য এই পাশটা ভালো করে মুছে রেখে দিই। আর
এইসব কাজগুলো দেখো করে নিলে আর গরমকাল যেহেতু তা যেখানেই দেখবে একটু মিষ্টি পড়েছে পড়েছে সেখানেই দেখবে ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে এসে বসে থাকে। তার জন্য আমি মাঝে মাঝেই না এই যা মিষ্টি যে রান্নাঘর যেখানেই হোক সেখানে ভালো করে সাবান দিয়ে ভালো করে মুছে নিই। আর একবার দেখবে যদি পিঁপড়ে ঢুকতে থাকে আর সেই পিঁপড়ে বের করা যায় না। অনেক কিছু করেও আর তুমি যে কিছু জিনিস রাখবে তার মধ্যেই পিঁপড়ে বসে থাকবে। আর শীতে দেখবে অত পিঁপড়েটা দেখতে পাওয়া যায় না, কিন্তু এই গরমকাল আসছে এখন খুব পিঁপড়ে থাকবে। এবারে দেখো টাইলসগুলোও না ভালো করে মুছে নিচ্ছি। আর টাইলসগুলো রোজ মুছে নিলে একটু সাদা তো একটু পরিষ্কার থাকে। আর না মুছলে না বেশ বাজে লাগে, সাদার মধ্যে বেশ দাগ 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 হয়ে যায়। আর যখন পরিষ্কার করে মুছছি ওখানটায়, তার জন্য একবারে ওটাও মুছে নিলাম। আর ধুলো থাকলে দেখবে এখানে তো সমস্ত কৌটো থাকে, কিন্তু এখানে ধুলো থাকলে না কৌটোর ওপরে ঢাকাগুলো ধুলো ধুলো পড়ে, তার জন্য কৌটোর ঢাকাগুলো ভালো করে মুছে নিয়েছি। আর এরপরে একটু শুকিয়ে গেলে তারপরে সমস্ত কৌটোগুলো এনে তারপর এখানে রেখে দেবো। আর ঘরের সব টাইলসগুলো না মুছে নিচ্ছি। দেখবে একটা কাজ যদি পুরো কমপ্লিট করা যায় তাহলে দেখতেও ভালো লাগে। ওই পাশটা পরিষ্কার থাকবে, এই পাশটা নোংরা থাকবে, ভালো লাগে না। এবারে দেখো আর টাইলসগুলোর ডিজাইনটাও না এত সুন্দর, এই ডিজাইনটা আমারও পছন্দ হয়েছিল এই ডিজাইনটা, তার জন্য এই ডিজাইনটা এই রান্নাঘরটায় লাগিয়েছি। আর এই রান্নাঘরটা বেশি ইউজ করা হয় না, তার জন্য বেশ ভালোই থাকে, পরিষ্কার থাকে। আর তারপর দেখো এখানে কাজ মোটামুটি হয়ে গেল আর পরিষ্কারও হয়ে গেল। আর এই তারটাকে না খুলে দিতে হবে। এবার এই তারটা এখানে একটা ইন্ডাকশানে লাগিয়ে রাখা হয়। আর এবারে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, এবার একটু ঝাড় দিতে হবে। ঝাড় দিয়ে তারপরে স্নান করে পুজো করে নেব। আর আমার খুব গরমও লাগছে, একটু চান করে নিলে একটু আরাম লাগবে। এবারে দেখো ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নেব, ঠাকুর ঘরে ঝাড় দিয়ে নেব। আজকে আর মুছবো না, কারণ কালকে আগের দিনই বিকেলবেলা মুছেছি ভালো করে, আজকে বেশি নোংরা নেই। তবে পুজো দেবো তো, পুজোর আগে একটু ঝাড় দিয়ে মুছে নিলে ভালো হয়, তার জন্য শুধু ঝাড়ই দিয়ে নেব, নিয়ে তারপরে আর মুছবো না। তা আর রোজ সকালবেলা মুছে নিই, তবে আজকে তো আর সকালবেলা মোছা হয়নি, তাই আজকে শুধু ঝাড়টাই দিয়ে নিচ্ছি, কারণ খুবই গরম করছে আর ভালোও লাগছে না। আর এবারে রান্নাঘরেরও সমস্ত কাজ করে তারপরে ওপরে আসা হয়েছে। ওপরেরও সমস্ত কাজ প্রায় শেষ হয়ে গেছে। এবারে এই বারান্দাটা এই জায়গাটাও দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই ঘরটা ঝাড় দেওয়া আছে, ওই ঘর আর ঝাড় দেবো না, নোংরাটা পরে একসঙ্গে তুলে ফেলে দেবো। আর কত যে মানে ঠাকুর ঘরে ফুল বেলপাতা এগুলো সব পরিষ্কার করা হয়েছে, অনেক নোংরা বেরিয়েছে, তার জন্য ওগুলো সব কিছু একসঙ্গে করে জমিয়ে রাখছি, ওটা পরে সব তুলে দেব। একসঙ্গে সব কিছু তুলে তারপরে ফেলে দেব। আর ওই ঘর থেকেও ঝাড় দিয়েছি, ওই ঘরের জিনিসগুলো এনে ওখানে জমা করে রেখেছি। আর দেখবে এখন কি ভালো লাগছে ঘরটা। কিন্তু যখন আগের দিন সন্ধেবেলা সব নিচে ফেলেছি তো, আর সকালে এসেছি যখন একদম ভালো লাগছে না, একদম চারদিকে সব পড়ে আছে। আর মেঝেতে মানে নোংরা থাকলে দেখবে পা দিতে ইচ্ছে করে না, কিচকিচ করে। তার জন্য আমি বিকেলবেলা ভাবলাম আগের দিন সন্ধেবেলা না ওগুলো সব
সরিয়েছি। সন্ধেবেলা বিকেলবেলা তো সন্ধে দেবো, তার জন্য বিকেলবেলা সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। আর সব এক জায়গায় ধারে রেখে দিয়েছিলাম ঝাড় দিয়ে, ওগুলোই সব এখন বাইরে বের করে রেখেছি। আর সন্ধেবেলা তো ঘর ঝাড় দিতে পারবো না, তার জন্য এক জায়গায় জমা করে রেখে দিয়েছিলাম। তবে এখন দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, এখন আর তোমার পাড়াতেও অসুবিধা হবে না, আর গা কিচকিচও করবে না। তবে ঝাড় দেওয়া এখানে শেষ, এবারে সিঁড়িটাও ঝাড় দিয়ে নেব। সিঁড়িটা অনেক দিন ধরে ভাবছি যে ঝাড় দেবো, মুছবো, কিন্তু সময় আর হয়ে ওঠেনি। তারপরে ভুলেও যাচ্ছিলাম, তার জন্য আজকে ভাবলাম আজকেই করে নিই। সিঁড়িটা একবারে ঝাড় দিয়ে নেব, ঠাকুরঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এক এক সময় মনেও থাকে না এই সিঁড়িটা ঝাড় দেওয়ার জন্য। তবে ঝাড় দেওয়া তো মোটামুটি শেষ হয়ে গেল, আর কাজ মোটামুটি সমস্ত শেষ হয়ে গেল। এবারে স্নান করে নেব, স্নান করে পুজো দিয়ে তারপরে একটু রেস্ট নেব। সকাল থেকে নানা কাজে ব্যস্ত থাকতে হয়, তাই অন্য দিকে আর তাকানোর সময় থাকে না। দেখো একদম সিঁড়িটাকে না একদম পরিষ্কার করে নিয়েছি, একটুও ধুলো নেই। আর অফ ক্যামেরায় জানো সিঁড়িটাকে আমি মুছেও নিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখালাম না, তাই সিঁড়িটা